হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন, রুম থেকে আপনারা পেয়ে যাবেন সি ভিউ, আর আপনি 5-এ কত রেটিং দেবেন? 4.5। আর রিসর্টে আপনারা পেয়ে যাবেন প্রাইভেট বিচ। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.3 রেটিং আছে। রিসর্টে রয়েছে 4 হুইলার আর 2 হুইলার পার্কিং। সো চলে এলো লাঞ্চ। লাঞ্চে দেখুন কত কিছু আইটেম রয়েছে। কাতলা মাছের সাইজটা জাস্ট দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে এলো। আর রুফটপ থেকে এত দারুণ ভিউ, ওফ ফাটাফাটি। জাস্ট দেখুন ভিউটা মারাত্মক। আর আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেবেন তো? হ্যাঁ অবশ্যই করে দেবো, সেটা সিজন হোক বা অফ সিজন। হ্যাঁ। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল এলিট মন্দারমণি। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আপনাদেরকে মন্দারমণিতে একটি দারুণ সুন্দর রিসর্টের সন্ধান দেব। এখন আমি দাঁড়িয়ে আছি রিসর্টের রুফটপে, আর রুফটপ থেকে জাস্ট ভিউটা দেখুন। রুফটপটা এত সুন্দর করে সাজানো, সন্ধেবেলা যখন এখানে আপনার প্রিয়জনের সাথে বসবেন, চা আর চিকেন পকোড়া এনজয় করবেন, আর এত সুন্দর সি ভিউ, অসাধারণ লাগবে। আমি এই রিসর্টে এসে রুফটপ থেকে ভিউ দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি, অসাধারণ ভিউ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা মন্দারমণি আসছেন এই রিসর্টে 1 থেকে 2 দিন কাটিয়ে দেখুন, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদেরকে রিসর্টের লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মন্দারমণির মেইন রোড। যদি আপনারা চাউলখোলা থেকে আসেন তাহলে এই দিক দিয়ে আসবেন। সামনেই রয়েছে আপনার মনসা মন্দির। মনসা মন্দিরটা আপনার ল্যান্ডমার্ক। মনসা মন্দির থেকে জাস্ট 800 মিটার ডিস্টেন্সেই রয়েছে আমাদের রিসর্ট এলিট মন্দারমণি। দেখুন এখান থেকে কিন্তু সি বিচটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে অটো আর টোটো যেগুলো যাচ্ছে, এগুলো সবই আসছে হচ্ছে আপনার চাউলখোলা থেকে। হোটেলে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। আপনারা যদি কলকাতা থেকে বাইক বা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে লাইন করে আপনারা 4 হুইলার রাখতে পারবেন। আমি তো বাইক নিয়ে এসেছি, বাইক আমি ভেতরে রেখে দিয়েছি, এই পাশে দেখুন শেডে রেখে দিয়েছি। এবার আপনাদেরকে প্রাইভেট বিচটা দেখিয়ে দিই। বিচে যাওয়ার আগে দেখুন এখানে একটি স্ন্যাক্সের দোকান আছে, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব পেয়ে যাবেন আপনারা। এই দেখুন চলে এলাম প্রাইভেট বিচে। দারুণ, অসাধারণ। এখানে অনেকটা সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন। আমি যখন হোটেলে সকালে চেক ইন করেছিলাম 10টার সময়, তখন সমুদ্রের জল কিন্তু এই অবধি ছিল, এখন অনেকটা দূরে চলে গেছে সমুদ্র। দেখুন কি অসাধারণ লাগছে না? তো চলুন রিসেপশনে যাওয়া যাক। আমি কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি, তো এই পাশে আমি আমার বাইকটা রেখে দিয়েছি। এখানে অনেকগুলো বাইক আপনারা পার্ক করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। রিসেপশনের ঠিক পাশে দেখুন এটা হচ্ছে আমার লবি এরিয়া। আপনারা এখানে বসবেন, কারণ চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। দাদার সাথে আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ পণ্ডা। আপনি কি রিসেপশনে থাকেন? হ্যাঁ আমি রিসেপশন থাকি। আপনাদের হোটেলের লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন। কেউ যদি কলকাতা থেকে বাসে করে আসে বা ট্রেনে করে আসে তাহলে আপনাদের হোটেলে কিভাবে পৌঁছাবে? কারণ আমি তো কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি, তো আমি গুগল ম্যাপ দেখে চলে এসেছি, তো একটু বলে দিন। যারা ট্রেনে করে আসবেন হ্যাঁ। তারা এসে হয় কাঁথিতে নামতে পারেন বা দীঘাতে নামতে পারেন। আচ্ছা। যদি কেউ কাঁথিতে নামেন হ্যাঁ। তাহলে কাঁথিতে নামলেই আপনারা ওখান থেকে টোটো বা অটো বা প্রাইভেট কার পেয়ে যেতে পারেন। আচ্ছা। এবার প্রাইভেট কার পেলেন, ওই প্রাইভেট কারে করে আপনি মন্দারমণিতে চলে আসবেন বা আমাদের সঙ্গে যে যোগাযোগ করেন আমরা তাহলে ওই লাইভ লোকেশনটা আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ। ওই লাইভ লোকেশন থেকে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে। এবারে এলেন, দুদিক দিয়ে আসা যায়। একটা হচ্ছে গিয়ে শৌলা ব্রিজ হয়ে আসতে পারেন, আর একটা ওই চাউলখোলা হয়ে আসতে পারেন। আপনি শৌলা ব্রিজ হয়ে এলেও আপনি যে জায়গায় এসে পৌঁছবেন, চাউলখোলা হয়ে এলেও সেই জায়গায় পৌঁছবেন। এবার সেখানে এসে পৌঁছানোর পরে কিছুটা এলে দেখুন একটা মনসা মন্দির আছে। এই মনসা মন্দির থেকে 800 মিটার এলেই আমাদের এই হোটেলটা। আচ্ছা, এই হোটেলটা আপনি পেয়ে যাবেন। এবার এখানে এসে পৌঁছানোর পরে এবার ফোন করবে, ফোন করলেই আমরা কিন্তু আমাদের কিন্তু কলকাতা থেকে যদি কেউ বাসে করে আসে তাহলে বেশি সুবিধা, তাই না? অনেক সুবিধা। হ্যাঁ, চাউলখোলা নেমেই একটা অটো রিজার্ভ করে চলে আসবে। ভাড়া বোধহয় যদি কেউ রিজার্ভ করে 200 টাকা করে পড়ে, না? 150 থেকে 200 টাকা বার্গেনিং একটু করতে হবে। আচ্ছা, বাসে করে হলেও চাউলখোলা থেকে নামতে হবে। একদম। আর আপনাদের হোটেলে চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেকিং এর টাইম হচ্ছে গিয়ে 12টা আর চেক আউট হচ্ছে 11টা। আচ্ছা, আর আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের হোটেলে রুম আছে গিয়ে 17টা রুম আছে। কটা ক্যাটাগরি রুম?
দুটো ক্যাটাগরির রুম আছে। কি আছে? একটা হচ্ছে ডবল বেডের রুম আর একটা হচ্ছে 4 বেডের রুম। আচ্ছা, আর রুমের ট্যারিফ সিজনে কত থাকে ইউজুয়ালি? সিজনে আমাদের ট্যারিফটা থাকে গিয়ে 2500 ডবল বেডের জন্য, আর 4 বেডের জন্য 4500। এখন তো পুজো আসছে, পুজোর আগে সবাই চাইছে মন্দারমণিতে একটা ভালো রিসর্ট দেখান, তাই জন্য এখানে চলে এসেছি। আর পুজোটা তো পুরো সিজন, তো সিজনে এই রেট থাকবে। হ্যাঁ, এই রেটে। আর আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই করে দেবো, সেটা সিজন হোক বা অফ সিজন। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি তো? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। পেটস অ্যালাউড আছে কি? ক্যাটস বা ডগস? পেট হ্যাঁ অ্যালাউ আছে আমাদের। বাহ। আর সিঙ্গেল পারসন সোলো ট্রাভেলারসদের আপনি অ্যালাউ করেন? সিঙ্গেল পারসন আমরা কিন্তু অ্যালাউ করি না। আচ্ছা, আর অ্যামিনিটিস আপনাদের হোটেলে কি কি আছে? আমাদের একটা রুফটপ আছে, আমাদের একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আপনারা পার্কিং এর কিছু ব্যবস্থাটাও আছে। আচ্ছা, এখানে 2 হুইলার পার্কিং আর এই 2 হুইলার পার্কিং, 4 হুইলার রাখা যাবে। পাশেই আমাদের 4 হুইলার পার্কিং আছে। আচ্ছা, আর আপনাদের তো দেখছি ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে। হ্যাঁ, এখানে কতজনের সিটিং ক্যাপাসিটি আছে? এটা আমাদের 16 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আর আপনাদের কি থালি সিস্টেম আছে? না, থালি সিস্টেম থালি নেই, মানে সব হচ্ছে আলা কার্ট। হ্যাঁ, আলা কার্ট সব রকমের, মানে কি চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকমের খাবার পাওয়া যায়। আর বাঙালি খাবার পাওয়া যায়? হ্যাঁ, বাঙালি খাবার পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। আর প্রত্যেকটি রুমে তো বোধহয় আপনাদের মেনু কার্ড দেওয়া আছে। আর আপনাদের রুম সার্ভিস ফ্রি তো? হ্যাঁ, ফ্রি। আচ্ছা, আর আপনাদের কি থাকা খাওয়া প্যাকেজ আছে? সেটা আমরা সিজন অনুযায়ী অনেক সময় আমরা এই প্যাকেজটাকে চালু করি। যেমন এখন একটা প্যাকেজ চলছে, সেটা কিন্তু 25শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কি কি আছে প্যাকেজে? ওই প্যাকেজে আছে গিয়ে আপনাকে একটা রুমে মিনিমাম 3 জনকে থাকতে হবে। আচ্ছা, পার হেড 999 টাকা করে। দারুণ অফার তো। মানে এটা 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 25 সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তারপরে সিজন শুরু হয়ে যাবে। পুজোর পর কি আবার সেটা? তখন আমরা আবার চিন্তা ভাবনা করবো যে কি ধরনের প্যাকেজ করা যায়। আচ্ছা, তাহলে বেস্ট হবে যদি আপনাকে ফোন করে আসে যে কি প্যাকেজ চলছে, কোন সিজনে কি রেট আছে। তো আপনাদের বুকিং নাম্বারটা একটু দিয়ে দিন আমাকে, আপনাদের কার্ডটা দিয়ে দিন। কার্ডটা এই দেখুন, নাম্বার দেওয়া রয়েছে, টোটাল 2খানা নাম্বার আছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, প্রথম নাম্বারটা ফোন করবেন। বলে দিন ফার্স্ট নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন 2খানা নাম্বার আছে। যে ফার্স্ট নাম্বারটা রয়েছে 9831155050, এই নম্বরে কল করে চলে আসবেন। আর অ্যাডভান্স কত পে করতে হয়? অ্যাডভান্সটা হচ্ছে গিয়ে আমাদের আপনি 500 থেকে 1000 টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে পারেন। যদি আপনি বেশি রুম নেন তখন আমরা 5000 থেকে 10000 টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে নিই। আচ্ছা, যে একজন কোনো সেটা কিভাবে পে করবে? আপনারা কি WhatsApp এ কিউআর কোড পাঠিয়ে দেবেন? হ্যাঁ, কিউআর কোড পাঠিয়ে দেবো বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো, তাতে আপনারা পে করে দেবেন। আচ্ছা, কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে বুক করতে চায়, আপনাদের কি সোয়াইপ মেশিন আছে? হ্যাঁ, সোয়াইপ মেশিন আছে, কিন্তু ব্যাপারটা যে ক্রেডিট কার্ড দিয়ে বুক করা তো যাবে না, এলে হয়তো ক্রেডিট কার্ডটা দিয়ে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন। সেখানে কিন্তু 2.5% কিন্তু আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। কোনো অসুবিধা নেই। তার মানে ক্রেডিট কার্ড, অনলাইন আর ক্যাশ, তিনটেই আপনারা পেমেন্ট মোড আছে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে ডাবল বেডের একটি সি ফেসিং রুম দেখাচ্ছি। রুম নাম্বার হচ্ছে 301। পরপর করে দেখুন এখানে সব রুমস রয়েছে, সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটি ফ্লোরে রয়েছে। আর এটা হচ্ছে আপনার রাউটার, সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই রুমটা একদম টপ ফ্লোরের রুম। এই রুম নাম্বারটা মনে রাখবেন 301। এই রুম থেকে আপনারা বেস্ট ভিউ পাবেন। আর এটা হচ্ছে আপনার ছাদ থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। এক এক করে সব আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে রুমটা দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার রুম, একটি ডিলাক্স ক্যাটাগরির রুম। একটি কিং সাইজের বেড পাবেন, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি একটি টাওয়েল পেয়ে যাবেন। ড্রেসিং এরিয়া খুব সুন্দর করে দেখুন ফল সিলিং করা রয়েছে। প্রত্যেকটি রুম কিন্তু আপনার এসি রুম, তার সাথে রয়েছে ফ্যান। বেড সাইড টেবিল রয়েছে দুপাশে। এই পাশে আপনারা ইন্টারকমটাও পেয়ে যাবেন, মোবাইল চার্জিং পয়েন্ট। রুমটা কিন্তু বেশ সুন্দর। ভিউ আপনাদেরকে একদম শেষে দেখাবো। প্রত্যেকটি রুমে রয়েছে স্মার্ট টিভি, সেন্টার টেবিল, 2টো চেয়ার। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, ডাস্টবিন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটি বাথরুম, শাওয়ার, গিজার, কোমোড আর বেসিন। বাথরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এবার হচ্ছে মেইন হাইলাইট এই রুমের, সেটা হচ্ছে সি ভিউ। এখানে আপনারা বসবেন, চা কফি এনজয় করবেন। আর দেখুন সি বিচ রুম থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তাই জন্য আপনাদেরকে বারবার করে বলছি, রুম নম্বরটা মনে রাখবেন 301। এই রিসর্টে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই রুমেই থাকবেন। এই দেখুন, এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 1:30। চলে এলো লাঞ্চ। ফার্স্ট ইমপ্রেশন পারফেক্ট। প্রত্যেকটি খাবার কিন্তু ওনারা র্যাপ করে দিয়েছেন, হাইজিন কিন্তু খুব ভালো মেনটেন করছেন। আনর্যাপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে। সো লাঞ্চে রয়েছে ভাত, 1 বালতি ডাল, আলু ভাজা, স্যালাড, টমেটো চাটনি,
আলু পোস্ত আর কাতলা মাছ। কাতলা মাছের সাইজটা দেখুন অসাধারণ, দেখেই কিন্তু জিভে জল চলে আসলো। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 302। তো চলুন রুমে প্রবেশ করা যাক। এই রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। এই পাশে রয়েছে একটি কিং সাইজের বেড, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। প্রত্যেকটি রুম এসি রুম। টোটাল 3টে ফ্যান রয়েছে রুমে। রুমটা জাস্ট দেখুন, আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন কতটা স্পেশিয়াস রুম। বেডসাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট অনেকগুলো রয়েছে। আর এই পাশে আরেকটি কিং সাইজের বেড। যারা 4 থেকে 6 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা সাফিসিয়েন্ট। দেখুন উপরে রয়েছে আপনার ফ্যান, ওয়ার্ড্রব। এই পাশে আপনি আপনার লাগেজ রাখবেন। বাথরুমটি একদম শেষে দেখাবো। রয়েছে স্মার্ট টিভি, সেন্টার টেবিল, 3টে চেয়ার, ড্রেসিং এরিয়া, ইন্টারকম। এই দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে বেসিন, মিরর, কোমোড, গিজার আর শাওয়ার। তো চলুন এবার আপনাদেরকে ভিউ দেখাই। আর 4 বেডের রুম থেকে আপনারা খুব সুন্দর সি ভিউ পাবেন। এই দেখুন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। একজন গেস্টকে পেয়ে গেলাম, উনি আজকে চেক আউট করে যাচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পাঁশকুড়া থেকে এসেছি। কদিন ছিলেন? 2 দিন। খাওয়া দাওয়ার মান নিঃসন্দেহে ভালো। রুমে বসেই সমুদ্র দর্শন করা যাচ্ছে। একদম একদম। আর এটার জন্যই মন্দারমণিতে আসা আমাদের। আচ্ছা, আর আপনি 5-এ কত রেটিং দেবেন? 4.5। যারা এই ভিডিওটা দেখছেন ওনাদের রেকমেন্ড করবেন তো এই হোটেলে আসার জন্য? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। মন্দারমণিতে আসার জন্য হ্যাঁ, যারা এখনো আসেননি এসে অভিজ্ঞতা সঞ্চয় করুন। আমার মনে হয় কোনো অংশে কম হবে না আনন্দ উপভোগ করতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ ফর দ্য রিভিউ। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। চলে এসছে চা আর বিস্কিট। ওনাদের রেস্টুরেন্টে কিন্তু স্ন্যাক্সে প্রচুর আইটেম আপনারা পাবেন। ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। আমি বেশি কিছু খাচ্ছি না, শুধু চা আর বিস্কিট অর্ডার করলাম। এবার আপনাদেরকে রিসর্টের রুফটপটা দেখিয়ে দিই। দেখুন কি অসাধারণ করে সাজানো হয়েছে। সন্ধেবেলা এখানে আসবেন, চিকেন পকোড়া, কফি নেবেন, এখানে বসবেন। অনেকজনের সিটিং ক্যাপাসিটি আছে। মন্দারমণিতে খুব কম হোটেলেই কিন্তু এরকম রুফটপ আপনারা পাবেন। আর রুফটপ থেকে এত দারুণ ভিউ, ওফ ফাটাফাটি। জাস্ট দেখুন ভিউটা মারাত্মক। এখন ঘড়িতে বাজে রাত 10টা। ডিনার চলে এসছে। ডিনারে কি কি দিয়েছে আমাকে সেটা দেখিয়ে দিই। রয়েছে এগ ফ্রাইড রাইস, চিকেন কষা, রুটি, পেঁয়াজ আর লঙ্কা। চিকেনটা জাস্ট দেখুন, উফ লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে এলো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট সকাল 9টা। আজকে আমি চেক আউট করে যাচ্ছি। আমি আমার লাগেজ বাইকে লোড করে নিয়েছি। আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। রিসেপশনের ঠিক পাশেই রয়েছে ওনাদের রেস্টুরেন্টটি। ছোট্ট একটি রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর ওনাদের কিন্তু বুফে সিস্টেমও রয়েছে। ব্রেকফাস্টে আপনারা প্রচুর অপশনস পেয়ে যাবেন। আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি, ঘুগনি, অমলেট, এটা হলো আপনার ব্রেড বাটার, ব্রেড জ্যাম। তাছাড়া আরও আপনারা অনেক অপশনস পাবেন। আলু পরোটা থেকে শুরু করে সবই রয়েছে। আর যদি সকালে আপনারা চা বা কফি খেতে চান তাহলে সেটাও আপনারা পেয়ে যাবেন। আমি মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এখানে আপনারা কোনো থালি পাবেন না, সবই রয়েছে আপনার আলা কাট। আজ আমি রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। রুমগুলো তো অসাধারণ, রুমগুলো ওয়েল ফার্নিশড। আর আমি যদি খাওয়া দাওয়ার কথা বলি তাহলে খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্টি। আপনারা এই রিসর্টে আসুন, 1-2 দিন কাটান, আপনাদের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হবে। অলরাইট, আপনাদেরকে রিসর্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।